এবার মজা করে শোনেন, এক কথা শোনেন, এটা এটা এই বেল এই মেন শেপ খুলছি না, এটা আই ওয়াশ করলাম আপনাকে, মানে কি দেখাইলাম যে মেন শেপ খুলছি। এবার রেকর্ডিং চাপ দেন। একটু তেল এনে দেবো, টিউব দে। হ্যাঁ একটু তেল এনে দেবো বস। রেকর্ডিং চাপ দেন। এই রোমানা চিল্লাও না, রোমানা ভিডিও করি, আস্তে আস্তে কথা বলেন, বাইরে যাও। রেকর্ডিং চাপ দেন, দিছেন? তাহলে এই যে আমরা এই যে মেন শেপটা খুললাম, তাই না? এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, এই পুরাটা না খুলেও কিন্তু বেল চেঞ্জ করা যায়, কিন্তু এটা সব সময় হয় না। যদি নতুন মেশিনে তেলে হয় কিভাবে সেটা জানেন? শুধু এইটা খুলবেন, এইটা খুললে এইটার এই পাশে থাকবে না, এই থাকবে না, এই গোড়ায় বাড়ি মারবেন, বাড়ি মেরা শুধু ব্যারিংটা বের করবেন। ওই ফাঁক দিয়ে শুধু ব্যারিংটা বের করলে এই যে ফাঁকা থাকবে না, এই ফাঁকা দিয়া সুন্দর মতো বেলটারে ঢুকাই দিয়া, হ্যাঁ এই ঘাটারে বসায়া আবার এটা টাইট দিয়ে দিই, বসায় দিয়া আবার এটা লাগাই দিয়া এটা লাগাই দিই। अब समझ में आया। উপরের শেপটা মানে বস প্রিমিয়ামের এই সাইডে যা আছে এই কটা খুলে ফেলবে। উপরেটা দাও তো। উপরেরটাও সেম তাই। এই যে পুরোটা খুলতে পুরোটা খোলা লাগে না, শুধু এটা থাকবে, ঠিক আছে? শুধু এটা খুইলা এই জায়গায় টোকা বাড়ি মারবে, বাইরা শুধু ব্যারিংটা বের করবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি যদি কোনোভাবে এই ব্যারিংটা একটু মনে করেন থেতলা হয়ে যায়, মানে বাঁকা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ মনে করেন সোজা না, দেখা গেলো এটা একটু বাড়ি হইয়া এই বডির মধ্যে একটা বাবরি দিছে, তাইলে আপনি বিপদে পড়ে যাবেন, তাইলে আর কাজ হবে না। মানে বেয়ারিং চেঞ্জ ছাড়া কোনো অপশন নাই। আর এক ধরনের পুলার আছে, আমরা গার্মেন্টসে দেখছি দুই ধরনের পুলার আছে। একটা পুলার আছে এরকম আংটালা, মনোযোগ দিয়ে কথা শুনেন, এরকম আংটালা, ওইটা তিনটা আংটা এখানে বাজাইয়া ধরলে এখানে একটা নাট আছে, নাট টাইট দিলে এটা খোলে। আরেকটা পুলার আছে, ওইটা হলো এই ব্যারিং আছে না, ব্যারিং, এই ব্যারিং খুললে এই ব্যারিং এর মধ্যে ছোট ছোট ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে ধরেন এই এলিঙ্গিটা এতটুকু করে কাটা, তো এটা প্রথম এই ভিতরে এই ঢুকাইয়া এভাবে ঘুরাইয়া দেয়, ঘুরাইয়া দিলে তিন মাথা আছে, তিন মাথা বাঁধাইয়া এই এটা আর কি বের করা যায়। কারণ যখন এটা ভিতরে থাকবে, তখন তো বাঁধানোর কোনো অপশন নাই, তখন ওই ব্যারিংয়ের মধ্যে ঢুকাই, মানে ওই ব্যারিংয়ের ফুটা আছে না, ফুটার মধ্যে এটা ঢুকাইয়া পরে আমরা পেঁচ দিয়ে এটা বাড়ি করছি। এই সমস্ত টুলস আপনি সব ফ্যাক্টরিতে মনে পাবেন না, কথা বুঝা গেছে? হয়তো সব ফ্যাক্টরিতে এইসব কাজ নাও করে। ব্যারিং আছে না, ব্যারিং অনুযায়ী ওই বলগুলো পাওয়া যায়। এই যে দুটো খুলছি না, এখানে যে কটা লোক আছেন এই যত সহজে খুলছে, বিশ্বাস করেন, হ্যাঁ এত সহজে খোলে না। এটা দেখা যায় আপনার মনে মনে আত্মবিশ্বাস, শালার কত সহজ খোলা। আসলে কিন্তু ভাই যে মেশিনটা জ্যাম থাকবে ওই মেশিনটা তো সহজে খুলবে না। তবে যদি ফ্রি থাকে, যদি ব্যারিং ফ্রি থাকে, লুজ দিয়ে দেখবেন যে এটা ফ্রি ঘোরেনি বা বের হয়নি। যদি বের হওয়ার মতো পরিবেশ থাকে তাহলে বের করেন, আর যদি দেখেন বের করার মতো পরিবেশ নাই তাহলে পুরো মেন শেপ ধরেই বের করেন, হ্যাঁ, তাইলে আর একটা বের করার দরকার নেই, ঠিক আছে? আর এই কাজ গার্মেন্টসে কে কবে পাবেন জানি না, তবে আমি আমার গার্মেন্টস লাইফে এইটা পাইনি, টু নিডেলটা পাইছি, ফ্যাটলকেরটা এইভাবে পাইনি। আবার মিরপুর যাওয়ার পর পাইছি, যখন মিরপুর গেছি অ্যাভেলেবেল পাইছি, হ্যাঁ সপ্তাহে 2টাও পাইছি। মিরপুর এলাকার কাছে এটা পানি ভাত, মিরপুরে আসিলেন বসে কিছুদিন ছিলাম। এই মেশিনটা এমন মনে করেন গ্রুপ আছে, মনে করেন এই মেশিনটা দিবেন, আধা ঘন্টার মধ্যে মেশিন এটা ভাগা দেওয়া লাগবে, একটা পার্স পিছিয়ে পাবেন না। সারাদিনই মনে করেন মাল খোলে, নিয়ে যায় দেখাম নি আমি, ঠিক আছে? সারাদিনই মাল খোলে, আবার ফিটিং করে না এগুলো পার্স বিক্রি করে, পার্স হিসাবে পার্স বিক্রি করে লাগবে। তাহলে এই সেমিনারটা তাহলে ক্লোজ দিয়ে দিই নাকি? ভিডিও কাটিয়ে দেন।